আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব হচ্ছে ট্রিপওয়্যার অ্যালার্ম সিস্টেম। এটা সাধারণত বিভিন্ন সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়। যেখানে হচ্ছে লাইব্রেরিতে যদি আমরা হচ্ছে এটা ইউজ করি, যদি হচ্ছে কেউ ঢুকতে চায় আনঅথরাইজ ভাবে, আমি যদি লক করে রেখে যাই, আর আপনার অথবা আপনাদের বাসা যদি লক করে রেখে যান, তখন যদি এটাকে সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে যান, তাহলে কেউ যদি ওই থ্রেশহোল্ডটা পার করে তখন সে অটোমেটিকলি অ্যালার্মটা বাজবে। এটাই হচ্ছে এই প্রজেক্টের মেইনলি উদ্দেশ্য। এইটা হচ্ছে এখানে একটা লাইট সেন্সর আছে। এই লাইট সেন্সরটা কি করে, যেহেতু এটা সিমুলেশন, এখানে হচ্ছে এক্স্যাক্টলি ওইভাবে দেখানো পসিবল হচ্ছে না, বাট এইখানে যতখানি বোঝানো সম্ভব যে এরকম একটা লাইট থাকবে, লাইট থেকে হচ্ছে এইটার উপরে আলোটা পড়বে, আলোটার ভ্যালুটা উপর ডিপেন্ড করে সে অ্যালার্মটা বাজাবে কি বাজাবে না। ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে একটু অন করে দেখি, সিমুলেশনটা রান করে দেখি। সিমুলেশনটা একটু রান হোক। আচ্ছা দেখেন, এখানে আমাদের সিমুলেশনটা এখন রান করতেছে। ঠিক আছে, আমি যদি এখানে হচ্ছে লুমিনেন্স ভ্যালুটা বাড়ায় দিই, ধরেন হচ্ছে বাড়ায় দিতেছি, ঠিক আছে, তাহলে কি হইতেছে, বাড়তেছে। আর যদি আমি এখান থেকে কমায় দিই, তাহলে কি হচ্ছে, মানে এই হইতেছে, বাড়তেছে। আচ্ছা, তো এখানে আমাদের কি দেখতে পাবো, দেখতে পাবো হচ্ছে যখন হচ্ছে এটার ভ্যালুটা এখানে লেখা আছে যে লাইট ভ্যালু যখন 500 থেকে বড় হবে, মানে লাইট ভ্যালু যখন, সরি, 500 থেকে যখন ছোট হবে, তখন বাজার পিনকে হাই করবে, আর আদারওয়াইজ বাজার পিনকে লো করবে। এই জিনিসটি আমরা এখন দেখতে পাইতেছি। দেখি তো, যদি কম হয় তাহলে কি বাঁচতেছে। আচ্ছা, একটা কাজ করি আমরা, এটাকে হচ্ছে বাজারটাকে বাদ দিয়ে আমাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমরা কি করি, আমরা হচ্ছে এখানে একটা এলইডি লাগিয়ে দিই, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি খুব ইজিলি। তো কি করব, আমরা একটা এলইডি নিব, এলইডি নিয়ে এইখানে অ্যাড করব। এলইডিটার কালার আমি হলুদ দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে পজিটিভ কানেকশনটা কি হবে, সেম কানেকশনই হবে, জাস্ট ওইটা হচ্ছে বাজার বাজতো, স্পিকার বাজতো, এখানে হচ্ছে আলোটা দেখা যাবে। ঠিক আছে, এখান থেকে এনে আমি গ্রাউন্ডের পিনটা কি করব, গ্রাউন্ডের পিনটা হচ্ছে গ্রাউন্ডের করে দিব। আচ্ছা, এখন যদি আমি রান করি এটাকে, দেখেন যখন কম আছে, মানে 500 থেকে কম আছে, তখন আলোটা জ্বলতেছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিই, ধরেন হচ্ছে বাড়ায় দিই লুমিনাস, দেখেন আমার আলোটা বন্ধ হয়ে গেছে, মানে কি সে বাজারটা বন্ধ কমে গেছে। তো দেখি আমাদের কোডে কি লেখা আছে। আমরা হচ্ছে আবার দুইটা ভেরিয়েবল নিয়েছি, এলডিআর এর জন্য একটা, মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারের জন্য একটা, মানে হচ্ছে এটা এলডিআর সেন্সর, এই সেন্সরটার জন্য, আর একটা হচ্ছে কি বাজারের জন্য অথবা লাইটের জন্য, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কি করতেছি, ভয়েড সেটআপে চলে যাচ্ছি। ভয়েড সেটআপে হচ্ছে ভয়েড সেটআপে হচ্ছে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে অ্যানালগ রিডের জন্য হচ্ছে আমাদের ইনপুট লাগবে, এবং হচ্ছে এই যে আমরা অ্যানালগ যখন রিড করতেছি তখন ইনপুটটা সে নিয়ে নিতেছে। ঠিক আছে, আমরা এখানে লিখলে পরে আর একটু বেটার হইতে, ঝামেলাটা করতো না। তাহলে হচ্ছে আমরা একটু লিখেই ফেলি, এটাকে আমরা কপি করে এটাকে করে বাড়াই দিলাম, এবং হচ্ছে এরকম একটা লাইন হবে, এবং হচ্ছে কি হবে, এই যে এলডিআর পিন কপি করে নামটা কপি করলাম, পেস্ট করে দিলাম, এবং এটা হবে ইনপুট। আই এন, দেখেন আপনাদের হচ্ছে সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিছে। ঠিক আছে, ইনপুট এরকম করে নিলে মাচ বেটার, আপনাদের মানে কনফিউশন দূর হবে। আপনারা যদি এখনই হাই লেভেলে কাজ করা শুরু করেন, তাহলে হচ্ছে একটু ঝামেলা হইতে পারে। বেটার হচ্ছে কিছু কিছু জিনিসপত্র একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন, তাহলে আপনাদের বেটার। ঠিক আছে, আমি যেটা করছিলাম ওটা কাজ করতো, কিন্তু কাজ করা ছাড়াও অনেক কিছু থাকে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করার ব্যাপার থাকে। তো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমরা এই জিনিসটা করতেছি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি করব, সিরিয়াল বিগিনটা করব, কারণ হচ্ছে আমাদের সিরিয়াল মেনটেনের কাজ থাকতেই পারে। এই যে লাইট ভ্যালুটা প্রিন্ট করার জন্য, এখানে যে প্রিন্ট আসতেছে, এই প্রিন্টটা করার জন্য আমাদের সিরিয়াল বিগিনটা লাগবে। আচ্ছা, এরপরে আমরা ভয়েড লুপে চলে যাব। ভয়েড লুপে কি আছে, ইন্টিজার একটা নিছি, মানে ভেরিয়েবল একটা নিব। ভেরিয়েবলটা হবে কি ইন্টিজার হবে, কারণ হচ্ছে এখানে আছে নাম্বার ভ্যালু আসতেছে, নাম্বার ভ্যালুর জন্য আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিব। এরপর কি অ্যানালগ রিড, সে অ্যানালগ ভাবে রিড করবে।
আমরা জানি হচ্ছে সিগন্যাল দুই প্রকার হয়, একটা ডিজিটাল একটা অ্যানালগ। ডিজিটালের বৈশিষ্ট্য কি হয়, 0 হবে অথবা 1 হবে, আর অ্যানালগ কি হবে, কন্টিনিউয়াস ভ্যালু হবে। একটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। তো অ্যানালগ ভ্যালুটা কি, একটা কন্টিনিউয়াস ভ্যালু, এটা মানে কোনো স্পেসিফিক পয়েন্ট থাকবে না, এটা কন্টিনিউয়াস একটা ভ্যালুতে সে রান করতে পারে। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা সিরিয়াল মনিটরে মেইনলি লাইটের ভ্যালুটা, যেটা ভ্যালুটা সব পাইতেছে এটা প্রিন্ট করতেছে। এটা কেন লাগে, সাধারণত ডিবাগ করতে লাগে। ধরেন হচ্ছে আমাদের কানেকশনটা ঠিক মতো হইলো না, এটা আমি কিভাবে বুঝবো যে হচ্ছে এইখানে ইনফরমেশনটাই আসতেছে না, ইসের কি বলে প্রবলেম গুলোকে আইসোলেট করতে হয়। যেমন হচ্ছে যদি আমার এই যে সেন্সারটা, এটা যদি ঝামেলা থাকতো তাহলে আমি কিভাবে আইসোলেট করতাম, এই যে এর মাধ্যমে দেখে যে বুঝতাম যে হ্যাঁ আমার সেন্সার থেকে ডাটা আসতেছে, বাট আমার অন্য কোথাও প্রবলেম আছে যার কারণে এই জিনিসটা আমি দেখতে পাইতেছি। ঠিক আছে, কিন্তু এখন আমরা যেহেতু ইনফরমেশন আসতেছে, তার মানে সেন্সার ঠিক আছে এবং কাজটা করা উচিত, এবং যদি কাজ না করে অন্য সাইডে দেখা উচিত, যে হচ্ছে লাইটের সাইডে অথবা বাজারের সাইডে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে কি লেখা আছে, যে হচ্ছে ইফ লাইট ভ্যালু লেস দেন 500, মানে 500 থেকে যদি লাইট ভ্যালু কম হয় তখন কি করবে, তখন সে এটাকে তখন যে এটার নিচে যে শর্ত আছে সেটাকে সে রান করা শুরু করবে। শর্তটা কি, মানে এই শর্ত অনুযায়ী এই শর্ত যদি মানে তাহলে কি হবে, লাইটের হচ্ছে ডিজিটালি সে লাইট করবে, মানে হচ্ছে সে অন করবে অথবা অফ করবে। কি করবে, বাজার পিনকে, এখানে আমরা বাজার পিন আছে কিন্তু আমাদের এখানে এলইডি পিন হবে। বাজার পিন কেন না, বাজারটা কেন ইউজ করি না, আমরা দেখতে পাইতেছি না, মনিটরের মধ্যে থেকে তো আর সাউন্ড শোনা যায় না, তো জাস্ট বিকজ আমার দেখার জন্য আমরা এখানে একটা লাইট ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হাই করলাম। আর এছাড়া আদার যত কেসেস আছে, মানে হচ্ছে লাইটের ভ্যালু যদি 500 থেকে কম না হয়, তারপরে যত উপরে যা কোনো অন্য কোনো ফাংশন নাই, জাস্ট ডিজিটালি সে রাইট করবে, বাজার পিনকে লো করে দিবে, মানে হচ্ছে লাইটটাকে অফ করে দিবে, মানে হচ্ছে সে আর কোনো ঝামেলা দেখতেছে না, তার কাছে ওই ইনফরমেশনটাই দরকার যে হচ্ছে সে এইখান থেকে মাঝখান থেকে কেউ গেছে, এবং তখনই সে মানে এটা কিভাবে কাজ করতেছে, মেইনলি হচ্ছে এই এই দুই পয়েন্টে মানুষ আছে, এই মাঝখান থেকে যখন কেউ যাচ্ছে তখনই মেইনলি হচ্ছে এটা ট্রিপ করতেছে এবং এটার সিগন্যালটা দিতেছে। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছেন। যদি প্রোগ্রামে কোনো প্রবলেম থাকে, সমস্যা ফিল করেন, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম।